আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো কিছুর মাঝে বোঝাতে গেলে আমরা কোন কোন প্রেপোজিশন ব্যবহার করব। তো কোনো কিছুর মাঝে বলতে গেলে আমরা দুটো প্রেপোজিশন ব্যবহার করি, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামং। এবার আমরা কখন কোনটা ব্যবহার করব। প্রথমত বিটুইন আমরা দুজন ব্যক্তি অর্থাৎ মানুষ বা বস্তু বা স্থান অর্থাৎ জায়গা বা সময় এদের মধ্যবর্তী স্থানে বোঝাতে গেলে আমরা বিটুইন প্রেপোজিশনটা ব্যবহার করব। যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটি দুটো দেওয়ালের মাঝে রয়েছে, অর্থাৎ এখানে দুটো বস্তু বা জিনিসের মাঝেই ব্যক্তিটা রয়েছে। দুটো, শুধুমাত্র দুটো জিনিস, ব্যক্তি, বস্তু, স্থান, কালের মধ্যবর্তী বোঝাতে গেলে আমরা বিটুইন প্রেপোজিশনটা ব্যবহার করব। এখানে একটা বাক্য রয়েছে এই দুই দেওয়ালের মাঝে অবস্থান করতে, যেমন এই যে ব্যক্তিটা এই দুটো দেওয়ালের মাঝে রয়েছে, তাহলে বাক্যটা কি হবে? দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বিটুইন টু ওয়ালস। এই যে টু ওয়ালস, এই দুটোর মাঝে এই ব্যক্তিটা রয়েছে, এই ম্যানটা, দ্য ম্যান কি করছে? দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? মাঝে দাঁড়িয়ে আছে। কিসের মাঝে দাঁড়িয়ে আছে? দুটো দেওয়ালের মাঝে দাঁড়িয়ে আছে। ওকে, এইবার যদি আমি বলি যে গীতা স্যাট, গীতা একটা মেয়ের নাম, গীতা বসেছিল, স্যাট বসেছিল, বিটুইন মানে মাঝে। কার মাঝে? রুমা বলে একজন মেয়ে এবং ঝুমা বলে একজন মেয়ে, এই দুইজনের মাঝে গীতা বসে আছে। ওকে, তাহলে এই দুজনের মাঝে বোঝাতে গেলে আমাদের বিটুইন প্রেপোজিশনটা বসবে। ওকে, এইবার যদি এই দুটো, এখানে দেখলেন দুটো দেওয়াল রয়েছে, এই যে এ এবং বি, আর এখানে দেখুন দুটো মেয়ে রয়েছে। ওকে, 1 2, এবার এই দুইজনের সংখ্যাটা যদি বেড়ে যায়, যে আমি সবার মধ্যে বসে আছি, বা সব দেয়ালের, বা এই ব্যক্তিটা যে রয়েছে এখানে যদি আর একটা দেওয়াল থাকতো, এখানে যদি আর একটা দেওয়াল থাকতো, তাহলে কি হতো? তাহলে আমাদের বিটুইন প্রেপোজিশনটার ব্যবহার করতে পারতাম না, আমরা এমন প্রেপোজিশনটা ব্যবহার করব। কারণ দুইয়ের সংখ্যা যদি পেরিয়ে যায়, দুইয়ের সংখ্যা যদি 3 4 এরকম হয়ে বাড়তে থাকে, তাহলে আমরা কি করব? এই যে 3 থেকে যদি হয়ে যায়, অর্থাৎ একের মাঝে মাঝে হতে গেলে 2 লাগে, এবার 3 থেকে শুরু করে যতদূর যাবে তাদের মাঝে বোঝাতে গেলে আমাদেরকে এমন প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। এখানেও তাই, যে 3 বা 3-এর বেশি ব্যক্তি বা বস্তু বা সময় বা অবস্থানের মাঝে বোঝাতে গেলে আমাদের এমন প্রেপোজিশনটা বসবে। যেমন এখানে একটা উদাহরণ রয়েছে, উই ডিস্ট্রিবিউটেড দ্য মানি। আমরা কি করেছিলাম? বন্টন করেছিলাম, বিতরণ করেছিলাম টাকা, দ্য মানি। এমন মানে মাঝে বা মধ্যে। কাদের মাঝে বা মধ্যে? দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীদের মধ্যে। তাহলে এখানে নির্দিষ্ট কারো মাঝে বলছে না, যে গ্রামবাসীদের মধ্যে আমরা টাকা বিতরণ করেছিলাম, বন্টন করেছিলাম। তাহলে এখানে আমরা
বিটুইনটা ব্যবহার করতে পারবো না, আমাদেরকে অ্যামং প্রিপজিশনটা ব্যবহার করতে হবে। আর এখানে দুজন, তাই আমাদের বিটুইন। ওকে, আমাদের এইভাবে সমস্ত প্রিপজিশন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ইংরেজি গ্রামার, রাইটিং, স্পোকেন ইংলিশ কোনো কিছুতেই সমস্যা হবার কথা নয়।